রংপুরের পীরগাছা উপজেলার মাইটাল এলাকা আতঙ্ক আর উৎকণ্ঠা যেন ঘিরে রেখেছে পুরো গ্রাম। এই গ্রামেই বাস করতেন কৃষক আব্দুর রাজ্জাক। কয়েকদিন আগে পাশের বাড়ির গরু জবাই করার সময় শরীরে প্রবেশ করে অ্যানথ্রাক্সের জীবাণু। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেলে নিলেও শেষ রক্ষা হয়নি। এই প্রাণঘাতী রোগে মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের। একইভাবে আক্রান্ত হয়ে মারা গেছেন পাশের গ্রামের কমলা বেগমও। রংপুর মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে যা সারাদিন থাকিয়ে এসে মারা গেছে। ডাক্তারের সামনে ট্রিটমেন্ট করতেছে, করা অবস্থায় নাই শেষ হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পাশের দুই গ্রামে এখন পর্যন্ত অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন এই ব্যাধিতে। আমার ছেলে একটা 12 বছর ছেলে আছে, সেও আক্রান্ত, এই রোগে আক্রান্ত। আমরা সরকারের কাছে কোনো সাহায্যই পাইতেছি না, আমাদের কিছুই নাই। এখন মনে করেন আমি যে চিকিৎসাটা করব এই বুদ্ধি পর্যন্ত আমার নাই। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। রোগটি সংক্রামক ব্যাধি হওয়ায় নমুনা সংগ্রহের জন্য IEDCRকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। পুরোদমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় 20,000-এর উপরে ভ্যাকসিন করা হয়েছে শুধু পীরগাছা, এবং অন্যান্য জায়গায় যে 3টি উপজেলা সেখানে 12,000 মতো ভ্যাকসিন করা হয়েছে। সংক্রামক ব্যাধি এগুলো নিয়ে কাজ করে, তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে করার জন্য, এখানে আসার জন্য, এসে তারা এখান থেকে যদি স্যাম্পল কালেকশন সম্ভব হয় নিয়ে গিয়ে তারা পরীক্ষা করে আমাদেরকে জানাবে। রোগ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে এটি আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।